বন্ধুগণ, আমরা যুগ যুগ ধরে আজকে দীর্ঘ বছর থেকে, এটা চিরদিনের ঘটনা নয়, এটা অল্প দিনের ঘটনা। আজকে এই যে শিবরাত্রি বা শিব চতুর্দশী, ওই পাথরে জল ঢালো না ঢেলে আমরা গাছে জল ঢালা, এবং আজকে আমরা এই ধরনের যে শিব চতুর্দশী উপলক্ষে আমরা একটা প্রতিবাদ অনুষ্ঠান করছি। এই কারণে আদি ভারতীয় মহান সংস্কৃতি রক্ষা মঞ্চ, স্থান হচ্ছে ভোলাগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম জেলা, পশ্চিমবঙ্গ, ভারত। আমরা আদি ভারতীয় মহান সংস্কৃতি রক্ষা মঞ্চের পক্ষ থেকে যুগ যুগ ধরে যে বিভিন্ন যে কুসংস্কার, অন্ধবিশ্বাস, আজকে যে শিবরাত্রি, এই শিবরাত্রি উপলক্ষে আজকে যে গাছে জল ঢালা অনুষ্ঠান আমরা করছি, এবং এর প্রতিবাদ যে শিব কে ছিল, শিব আসলে অনার্য আদি ভারতীয় মহান অসুর সংস্কৃতি রক্ষা মঞ্চের। আমরা এই কারণে আমরা বলছি, শিব হচ্ছে অস্ট্রিক, এই দেশের মূল নিবাসী আদিবাসী ভারতীয়। তাকে ওই আর্যরা, বিদেশি আর্যরা, সুররা তাকে আমাদের কাছ থেকে টেনে নিয়ে তাকে হাইজ্যাক করে তাকে আজকে দেবতা বানিয়েছে। এবং যে সতী, যে পার্বতী, যে দক্ষরাজা, সত্যম শিবম সুন্দরম, এই যে কথাটা, শিবের মতো শক্তিশালী, সুপুরুষ, সুন্দর, বলবান পৃথিবীতেও দ্বিতীয় কেউ ছিল না। তার রূপ, গুণ এবং তার ধন সম্পত্তি, তার বীরত্বে পার্বতী বা সতী দক্ষ কন্যা তার প্রেমে পড়ে তাকে ভালোবেসে বিয়ে করে। বিয়ে করার পরে দক্ষ তাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পরে যখন দক্ষ যজ্ঞ করে, সবাইকে নেমন্তন্ন করে, কিন্তু সতীকে বা পার্বতী যে শিবের যে স্ত্রী, তাকে ডাকেনি। সে অনিচ্ছা সত্ত্বেও আসে, এবং আসার পরে তাকে অপমান করে, এবং সেই যজ্ঞস্থলে সতী জীবন দেয়। জীবন দেয় মানে আগুনে পুড়ে মরে। সেই ক্ষিপ্ত হয়ে মহাপুরুষ, যে আদি ভারতীয় যে মহান বীর সত্যম শিবম সুন্দরম, আমাদের আদি ভারতীয়, সে খুব ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত হয়ে তার পার্বতীর বা সতীর তার দেহটা নিয়ে এসে ঘুরে, এবং সে এত উগ্র হয়ে যায় যে তখন কেউ তাকে বাধা দিয়েও তাকে ঠিক করতে পারেনি। তখন তাকে ছিন্ন ভিন্ন করার পরে আজকে আমরা যে শিব মন্দিরে যে শিব পূজা করতে যাই, বা নারীরা পুরুষরা যে করে, এখানে কিন্তু শিব মন্দিরে শিব পুজো বা মূর্তি বলতে কোনো দেবতা নেই। এখানে যে ব্রাহ্মণরা যে পুজো করে, তারা প্রসাদ তারা খায় না। এই কারণে যে আদি ভারতীয়, সে আদিবাসী, যার জন্য ব্রাহ্মণেরা খায় না। সেখানে লিঙ্গ পূজা হয়, নারী এবং পুরুষের সেই যে জল ঢালা হয়, সেখানে কোনো মূর্তিও নেই, কোনো দেবতা নেই। সেখানে লিঙ্গ পূজা, নারী এবং পুরুষের লিঙ্গের যে যৌন মিলন, সেইটাই হচ্ছে শিবের মন্দিরে সেটা থাকে। আমরা এর জন্য প্রতিবাদ করছি যে পাথরে জল ঢালো নয়, গাছে জল ঢালো। আমরা এই অনুষ্ঠানটা করে আমরা এই মুহূর্তে আমরা গাছে জল ঢালবো।